আসসালামু নতুন সময় থেকে আমি আবার আসলাম নতুন কিছু নিয়ে। সবসময় তো চিকেন ফ্রাই খেয়ে দেখি, আজ দেখাবো ফুলকপি ফ্রাই। তো প্রথমে আমি এটা কেটে ধুয়ে সিদ্ধ করে দিব লবণ আর হলুদ দিয়ে। তারপর একটু নাড়াচাড়া দিয়ে দিব, আর ঠিক 20 মিনিট পর্যন্ত আমি আমার এটা সিদ্ধ করে নিব। এখন আমি আমার মনে হচ্ছে লবণটা একটু পরিমাণে কম হয়ে গেছে, আমি এখানে লবণটা দিয়ে আরেকটু মিক্সিং করে নিব। আর খুব একটা ম্যাগি মশলা দিয়ে দিব, আবার মিক্সিং করে নিব। আর এখানে মাথায় রাখতে হবে যে খুব বেশি পরিমাণে সিদ্ধ করা যাবে না, কারণ খুব বেশি সিদ্ধ হলে না থেতলিয়ে যাবে, জিনিসটা খুব ভালো একটা হবে না। এখন এটার মধ্যে আমি আটা দিয়ে দিব, আর আটাটা ঠিক ততক্ষণ পর্যন্ত আমি দেবো যেন ভেজা ভেজা ভাব থাকে, ঠিক ততক্ষণ পর্যন্ত দিব। খুব বেশি একত্রে দিতে যাব না, তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর যতটা আলতোভাবে পসিবল ঠিক ততটাই আলতোভাবে করতে হবে এখানে। এখন আমি ডিমটা ফেটে নিয়েছি, ফেটে নেওয়ার পর আমি ডিমটা চুবিয়ে এটা আমি যে গরম তেলে ছেড়ে দেবো, ডিমটা চুবিয়ে। এখন আমি এভাবে আরেকটা দিয়ে দিব। আমি এখানে প্রথমেই বলেছি আমি দুই রকমভাবে আমি এটা ভেজে দেখাবো আপনাদেরকে, তবে স্বাদ কিন্তু একই রকম। তা আমার কাছে মনে হচ্ছে প্রথম ধাপটা একটু কঠিন মনে হচ্ছে আমার, বা ঝামেলার কাজ মনে হচ্ছে, যেহেতু আমি রান্নাবান্না খুব একটা পটু না, তারপরেও যতটুকু চেষ্টা করতেছি আমি। আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে রান্নাবান্না। এখন আমি দুটো উঠে নিব আবার। আর খুব বেশি জোরে বাড়ি দেওয়া যাবে না চুলার আঁচ, কারণ তাহলে উপরের টুকটা পুড়ে যাবে, ভিতরের টুকটা এত মচমচা হবে না। তো আমার এখন আমি সম্পূর্ণটা ডিমটা একটু মিশিয়ে নিব। এখন যে চুবিয়ে দিয়েছি আমি পুরোটাই মিক্সিং করে ফেলবো। আর যদি মনে হয় যে একটু আটা কম হয়েছে, আমি আবার একটু আটা দিয়েও নিব, কোনো সমস্যা নেই। তারপরেও খুব বেশি একত্রে দেওয়া যাবে না, দেখা যাবে যে ডিমটা একদম ঝরঝরো হয়ে যাবে পুরো মিক্সিংটা, এই জন্য আমি অল্প অল্প মিশিয়ে নিচ্ছি এখানে। এখন আমি এক এক করে দিয়ে দিব। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল টিপ দিয়ে পাশেই থাকবেন, লাইক শেয়ার কমেন্ট এইটা একটু করে দিবেন। আমি রান্নাবান্না খুব একটা পড়ছি না, তারপর চেষ্টা করতেছি, দেখেন কতটা ইয়ামি হয়েছে। আর খেয়ে কি বলবো, টেস্টটা নাই বললাম, আমি নিজের কাছে রেখে দিলাম, অবশ্যই আপনি টেস্ট করে আমাকে জানাবেন। আর এতটা মজা আসলে, আর এতটা হেলদি করে ফুলকপি আসলে সবসময় পাওয়া যায় না, খুবই মজা হয়েছে এটা। আমি আমার নিজের সুনাম বলবো না, তো আপনারা খেয়ে আমাকে একটু কমেন্ট করবেন প্লিজ। তাই আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।